জয় গুরু। পুরুষোত্তমম লীলা সঙ্গিনী লক্ষ্মী স্বরূপিণী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা ৫৪তম তিরোধান তিথিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাঙ্গারাতুল চরণে। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা তখন শ্বশুরবাড়িতে বড় বউ। বিয়ে হয়েছে অল্প কয়েক বছর হলো। শিবচন্দ্র চক্রবর্তীর প্রতিবেশী চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছে তার আপন ছোট ভাগ্নি সুধা দেবী। সুধা দেবী সদ্য বিয়ের পর ১ মাস বাপের বাড়ি আসলেন। পদ্মায় জল আনতে যাওয়ার পথে সুধা দেবীর সাথে দেখা হয় চক্রবর্তীর বাড়ির বড় বউয়ের সাথে। ছোট বোনের সাথে দেখা হতেই ষোড়শীবালা দেবী বাপের বাড়ির কুশল মঙ্গল জিজ্ঞাসা করছেন। সুধা দেবী কথায় কথায় বললেন, জানিস দিদি, মা তোর জন্য খুব দুঃখ করছিলেন। বলছিলেন, আমার অমন সুন্দর মেয়েটা কার কাছে বিয়ে দিলাম, কি সর্বনাশ করলাম। জামাইবাবু ডাক্তারি পড়তে গিয়ে ঠিক মতো পড়াশোনা করেন না, কি সব আজে বাজে নোংরা জায়গায় থাকেন, যার তার সাথে মেলামেশা করেন, এজন্য মা খুব কষ্ট পেয়েছেন। কথা বলতে বলতেই সুধা দেবী হঠাৎ লক্ষ্য করলেন তার দিদি মুখখানি ভীষণ কালো হয়ে গেছে। রাগে কষ্টে ভয়ঙ্কর গভীর হয়ে গেছে। কোনো কথা না বলে হঠাৎ হনহনিয়ে ষোড়শীবালা দেবী চলে গেলেন বাড়ির ভেতর। গেলেন যে গেলেন, সেদিনের পর থেকে আর সুধা দেবী তার বড় দিদির মুখ দেখতে পাননি। কথা তো দূরের থাক, দিদি আর সামনেই আসেন না তার। ছোট বোনের মুখ দেখাই বন্ধ করে দিয়েছেন সেদিনের ঘটনার পর থেকে বছরের পর কেটে যায়। বড় মা কখনো বাবার বাড়ি যাওয়ার কথা উচ্চারণও করেন না। মনমোহিনী দেবী অবাক হন, এ কেমন মেয়ে, বাবার বাড়ি যেতেই চায় না মোটেও। বাবা মা ভীষণ কষ্ট পান মেয়ের আচরণ দেখে, কিন্তু ষোড়শীবালা দেবী অটল। স্বামীর অপমান যিনি করেছেন তার মুখ দর্শন করবেন না। সেই ঘটনার কয়েক বছর পর রামগোপাল ভট্টাচার্য তাঁর মেয়েদের সাথে দেখা করতে এলেন। প্রথমে চৌধুরী বাড়িতে ছোট মেয়ের কাছে গেলেন। ছোট মেয়ে খুব আদর যত্ন করলেন, টানা পথ রান্না করে খাওয়ালেন। তারপর ছোট মেয়ের বাড়ি থেকে রামগোপাল বাবু আসলেন চক্রবর্তীর বাড়িতে বড় মেয়ের সাথে দেখা করতে। উঠোনে এসেই মেয়ের নাম ধরে ডাকলেন। ষোড়শীবালা দেবী রান্নাঘরে কি যেন করছিলেন। যেই মাত্র দেখলেন বাবা দাঁড়িয়ে আছেন, সাথে সাথেই কোনো কথা না বলে রাগে হনহনিয়ে বাবার সামনে দিয়ে ঘরে চলে গেলেন। একটিও কথা বললেন না বাবার সাথে। রামগোপাল বাবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্তামা দেখে তাড়াতাড়ি কুটুমকে সমাদর করলেন। বড় বউকে ডেকে আনলেন বাবার সামনে। ষোড়শীবালা দেবী ঘোমটা ঢাকা মুখে বাবাকে প্রণাম করলেন। সকলের অজান্তেই মেয়ের চোখে জল কয়েক ফোঁটা বাবার পায়ে গড়িয়ে পড়ল। বাবার বাড়িতে স্বামী নিন্দা শুনে তিনি চূড়ান্ত প্রতিবাদে সবর হয়েছিলেন। পরমারাধ্যা বড়মা ছিলেন দেবী উমার মতোই প্রখর স্বামী পরায়ণা। এই যুগের উমা তিনি। বিয়ের পর শ্রী শ্রী ঠাকুর বড়মাকে নাম শুনিয়েছিলেন আর বলেছিলেন হৃদয়ে সবসময় ভগবানকে রাখবে। আর তারপর থেকে বড়মা যখনই নাম করতে করতে ভগবানকে স্মরণ করতেন, স্বামী দেবতার মুখখানি স্মরণ করতেন।
সেই থেকে সারা জীবন দ্বিতীয়বার আর কোনো ভগবানের পূজা করেননি, কোনো দেবদেবতার অর্চনা করেননি। স্বামীর বিরাট সংসার আর স্বামীর বিরাট দায়িত্বের অনুগামিনী হয়ে সারা জীবন কাটিয়ে দিলেন। আজকে বিরাট সৎসঙ্গের তিনি পরমারাধ্যা বড় মা, কোটি কোটি মানুষের ঘরে তিনি পূজিতা। সারা পৃথিবী নির্ভর করত ঠাকুরের উপর, আর শ্রী শ্রী ঠাকুর নিশ্চিন্তে নির্ভর করতেন শ্রী শ্রী বড়মার উপর। শ্রী শ্রী বড়মা সারা জীবন অতন্দ্র প্রহরীর মতো শ্রী শ্রী ঠাকুরকে পাহারা দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের সুখ স্বাচ্ছন্দ্যের প্রত্যেকটা ছোট বড় চাহিদার লক্ষ্য রেখে কাটিয়ে দিয়েছেন। হিমায়তপুরের সেই চক্রবর্তী বাড়ির বড় বউকে আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জগৎজননী শ্রী শ্রী বড়মা রূপে অধিষ্ঠান করেছে। আজ পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার মহাপরায়ণ তিথি। তার শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। জয়গুরু সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতার কাছে এই প্রার্থনা করি।